আজকে যে আমি জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের যে সমস্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন করাবো, সেগুলো আসন্ন পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে পরীক্ষাটা তোমাদের রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে আমি কয়েকটা ইংলিশ এবং আমার পছন্দের কারেন্ট অ্যাফেয়ার্সও রেখেছি। তো আমি শুরু করছি। আমার মনে হয় এই প্রশ্নগুলো তোমাদের একবার করে দেখে নেওয়া জরুরি। অবশ্যই তোমরা দেখবে। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস বলে রাখি যে আমি পুরো ডেসক্রিপশন আকারে, মানে এর পুরো কোনো ডেসক্রিপশন দিচ্ছি না, মানে কোনো এর বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না। জাস্ট যেটা অ্যান্সার হবে টু দ্য পয়েন্ট, সেই অ্যান্সারগুলোই আমরা করব। তোমাদের যেটা আমি বলবো, একটু ভালো করে প্রশ্নগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোর গুরুত্বটা কতটা রয়েছে। প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখো, বলছে শশা কাটার পর লবণ প্রয়োগ করলে জল নির্গত হয়। আমরা যখন শশা কাটি তারপর যদি লবণ দিয়ে দেবো, একটা জল নির্গত হয়। তার কারণটা কি? সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন, আসলেস বা ডিফিউশন, না অসমোসিস বা আস্রাবণ? আমি প্রত্যেকে বলবো এই অসমোসিস ব্যাপারটা একটু দেখে রাখবে। যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না আজকে। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, অসমোসিস বা আস্রাবণ। 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে ভারত জিডিপির ফুল ফর্মটা জেনে নেবে, জিডিপি তালিকায় কত নম্বরে রয়েছে? ভারত জিডিপি তালিকায় কত নম্বরে রয়েছে? 3rd, 4th, 5th না 6th? তাহলে এটা সঠিক উত্তর, ভারত জিডিপি তালিকায় 2 সি 5th নম্বরে রয়েছে, 5th পজিশনে। 1 to 5th কারা কারা রয়েছে জিডিপি তালিকায়, ওইগুলোও কিন্তু তোমাদের লাগবে, দেখে নিও কোন কোন দেশ রয়েছে। 3 নম্বর, বর্তমান ভারতে কয়টি জাতীয়করণ ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংক ইংরেজিতে বলা হয় রয়েছে? 14টি, 12টি, 16টি, 24টি? তাহলে এটা সঠিক উত্তর অপশন বি, 12টি ন্যাশনালাইজড ব্যাংক বর্তমানে 2024 সালের ডাটা অনুযায়ী বলছি 12টি ব্যাংক রয়েছে ন্যাশনালাইজড। 4 নম্বর, পার্থেনোকার্পিতে কোন হরমোন সাহায্য করে? পার্থেনোকার্পি কি, এটাও তোমরা দেখবে। অক্সিন, সাইটোকাইনিন, রেনিন না জিব্বেরেলিন? জিব্বারেলিন বলবে, জিব্বেরেলিন বলে। এটার সঠিক উত্তর হচ্ছে 4 এ, অক্সিন। খুব ইম্পর্টেন্ট, এই অক্সিন কিন্তু আরো বহু কাজে আসে, সেগুলো কি জানতে হবে। 5 নম্বর, নিচের কোন নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? ঠিক আছে, আমরা ভারতের ম্যাপ জানি, এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো কোন নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে? দেখো, প্রথম কথা গঙ্গা পড়েছে, ব্রহ্মপুত্র আসাম হয়ে পড়েছে, আর হুগলি পড়েছে, যেহেতু গঙ্গারই এটি শাখা নদী। তাহলে এটা সঠিক উত্তর অপশন ই। প্রথমে বুঝতে পারছো, দেখো যমুনা গোদাবরী হবে না, যমুনা রয়েছে যেহেতু হবে না। এই 3টে অপশনে কিন্তু এখানে হবে না। চলো নেক্সট, 6 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নগুলোর জন্য তোমাদেরকে কিন্তু মানে এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তোমাদের ডাইরেক্ট চলে আসে পরীক্ষায়, মুখস্থ রাখাটা জরুরি। 1773 হবে না, 79 হবে না, 57 হবে না, 1789। অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর। রুশ বিপ্লবও তোমাদেরকে দেখে রাখতে হবে কোন সালে হয়েছিল। 7 নম্বর, ভারতের হকিতে সর্বপ্রথম ভারত হকিতে সর্বপ্রথম কোন অলিম্পিকে সোনা জিতেছিল? হকিতে, ওকে, ভেরি গুড কোশ্চেন। লন্ডনে, বার্লিনে, আমস্টারডাম না লস অ্যাঞ্জেলেসে যেটা হয়েছিল? এটা সঠিক উত্তর হচ্ছে 7 সি, আমস্টারডামে ভারত হকিতে সর্বপ্রথম অলিম্পিক জিতেছিল। 8 নম্বর, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইংরেজিতে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটির লেখক কে ছিলেন? আমার মনে হয় এই প্রশ্নটা বহুল পরিমাণে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিনায়ক দামোদর সাভারকার, রাধাকমল মুখার্জি, সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী? এটা হচ্ছে অপশন এ, বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, বিডি সাভারকার নামে একটা সিনেমা বেরিয়েছে, রণদীপ হুডার, সবাইকে বলবো একটু দেখে নিও, সিনেমাটা খুব ভালো বই, দেশাত্মমূলক বই। 9 নম্বর, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন দূষণ?
বা কোন গ্যাসও বলতে পারো, দূষণও ঠিকই আছে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হবে না, নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইড, এটা হচ্ছে অ্যান্সার। CO2 তো হচ্ছে না, তাহলে সঠিক উত্তর অপশন সি, নাইট্রাস অক্সাইড আর সালফার অক্সাইড। ক্লিয়ার? সালফার ডাইঅক্সাইড SO2, সালফার অক্সাইড নাইট্রাস, ও ঠিক আছে। চলো 10 নম্বর, যানবাহনের হাইড্রোলিক প্রেস নিচের কোন কার্যপ্রণালীর উপর কার্য করে? হাইড্রোলিক প্রেস তোমরা দেখে অ্যান্সার করে দেবে, পাস্কেলের নীতি বা পাস্কেলের সূত্রের উপর কাজ করে। ঠিক আছে। 11 নম্বর, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? রেলের সদর দপ্তর বলেছে, ঠিক আছে, সাউথ ইস্টার্ন জোনের, সেটা তোমরা প্রত্যেকেই জানো, অপশন ডি, কলকাতার সদর দপ্তর। 12 নম্বর, এইবার ইংরেজি কিছু প্রশ্ন আমি রেখেছি, জেনারেল ইংলিশ, যেটা তোমাদের সিলেবাসেও রয়েছে। তো চেষ্টা করেছি যে পুলিশ রিলেটেড কিছু ইংলিশ দেওয়ার, যেগুলো আমার মনে হয়, দেখো আসবে না আসবে পরের ব্যাপার, তো জেনে রাখা ভালো। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, ঠিক আছে, যে পাওয়ারফুল, হু ইজ অল পাওয়ারফুল, তিনি কে? গড, আইডল, অলমাইটি, না ইনট্যাঞ্জিবল পাওয়ার? তাহলে এটার সঠিক উত্তর কিন্তু অনেকেই দেখবে গড করে আসবে, আইডল করবে না, গড করে আসে অনেকে, কিন্তু না, এটা সঠিক উত্তর নয়, হবে অপশন সি, অলমাইটি। ওকে, চলো, অলমাইটি গড বলে না। 13 নম্বর, ইট ওয়াজ আ কপি বুক অপারেশন বাই দ্য পুলিশ যে অপারেশনটা করেছে সেটা হচ্ছে কপি বুক, মানে প্রিপেয়ার হয়ে গেছে, ঠিক আছে, মানে ভালো করে দেখে শুনে প্রিপেয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে ডিফিকাল্ট, পারফেক্ট, লং লাস্টিং, না রিস্কি? তাহলে এটা হচ্ছে অপশন বি, পারফেক্ট। ইট ওয়াজ পারফেক্ট অপারেশন বাই দ্য পুলিশ। চলো 14 নম্বর, বলছে সিজ সামওয়ান সামথিং, কাউকে সিজ করলো বা কোনো বস্তুকে সিজ করলো বাই লিগ্যাল অথরিটি ধরে নিলাম, পুলিশই ধরে নিলাম, কোনো কিছু সিজ করলো। সিজ করার জন্য একটা প্রসিডিওর আছে, অ্যারেস্ট মেমো আছে, সিজার মেমো আছে, সেগুলো ফিল আপ করতে হয়। অ্যান্ড টেক ইনটু কাস্টডি মানে তাকে ধরে নেওয়া, তার কাছ থেকে, ধরো আমি বললাম তার কাছ থেকে কিছু মাদক দ্রব্য বরামদ হয়েছে, সেটাকে আমি সিজার লিস্টে সিজ করলাম, তো যার কাছ থেকে সিজ করলাম তাকে আমি অ্যারেস্ট তো করতেই হবে আমাকে, টেকেন ইনটু কাস্টডি, তাকে কাস্টডিতে নিতে হবে, কারণ তার কাছে অবৈধ জিনিস পাওয়া গেছে, মাদক দ্রব্য। তাহলে এটা যদি পুলিশ করে, কোনো জিনিস সিজ করে এবং তাকে গ্রেপ্তার করে, ঠিক আছে, কাস্টডিতে নেয়, সেটাকে কি বলা হয়? ক্যাচ, ধরা তো নয়, ক্যাপচার, অবস্ট্রাকশন না, তাহলে এটা হবে অপশন এ, অ্যারেস্ট। এই ধরনের প্রশ্ন সম্মুখীন তোমাদের কিন্তু হলেও হতে পারে। 15 নম্বর, হি লেফট ড্যাশ দ্য স্টেশনে, সবাই পারবে, অপশন বি, হি লেফটের পর ফর হয়, হি লেফট ফর দ্য নেক্সট স্টেশন। চলো 16 নম্বর বলেছে 2024 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন কে? কোন দেশের রাষ্ট্রপতি? ইমানুয়েল ম্যাক্রন কিন্তু ভারতে এসেছিলেন 2024 সালে প্রজাতন্ত্র দিবসে। তিনি কোথাকার প্রেসিডেন্ট ছিলেন? ফ্রান্স, ইংল্যান্ড, না জার্মানি? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে জার্মানি হচ্ছে না, ব্রাজিল নয়, ফ্রান্সের, অপশন এ, ফ্রান্স। ইংল্যান্ডও নয়। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2023 প্রাপক কে হলেন? জগৎগুরু রাম ভদ্রাচারী, গুলজার, স্বামী অশোক মহারাজ, না উভয় এ ও বি? দুজনই পেয়েছিলেন, জগৎগুরু রাম ভদ্রাচারী আর গুলজার। তাহলে অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর। চলো 18 নম্বর প্রশ্ন, 2024 সালে IPL এ সর্বোচ্চ দামে নিলাম হওয়া ক্রিকেটার, সম্ভবত 24 কি 25 কোটি মনে হয়, মিচেল স্টার্ক কোন দেশের ক্রিকেটার? তো অনেকে ক্রিকেট খেলতে ভালোবাসো, অবশ্যই তোমরা এটা করে দিবে, মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া। অনেকেই জানো এই কোশ্চেনটার অ্যান্সার। সর্বোচ্চ মানে সম্ভবত 24 কিংবা 25 সিয়ারে কে নিয়েছিল? KKR। ঠিক আছে, চলো নেক্সট। সরি 19 নম্বর, পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন 2024 সালে যেটা কত দফায় অনুষ্ঠিত হতে চলেছে মানে এখন তো চলছে, অনগোয়িং প্রসেস রয়েছে, ক দফায় হচ্ছে এটা? 10, 9, 7 না 5? তাহলে অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর, 7 দফায়। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, আমি দেখেছি এই ধরনের প্রশ্নও কিন্তু এসেছে। 20 নম্বর বলেছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস, আন্ডার দ্য ওয়েদার যখনই বলবে তোমার একটা অস্বস্তিকর পরিবেশের কথা মনে পড়া উচিত। তাহলে ফিল আনওয়েল, এটা হচ্ছে সঠিক উত্তর। ফিল ডিপ্রেসড হবে না, ফিল আনকমফোর্টেবল হবে না, ফিল আনসার্টেন হবে না, তাহলে এটা সঠিক উত্তর ফিল আনওয়েল। তাহলে তোমাদের প্রত্যেককে জানাই
শুভেচ্ছা, এবং তোমরা প্রিপারেশন আশা করি নিচ্ছ, ভালোই নিচ্ছ। একটু বেশি করে প্রিপারেশন নাও। এখন রিভিশনের পার্টটা বেরিয়ে যাও, মকগুলো বেশি বেশি করে দাও, মক টেস্টগুলো প্রচুর পরিমাণে দিতে হবে, কারণ সামনে পরীক্ষা কাছিয়ে গেছে। আর বাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিসিএস রিলেটেড আমি তো ভিডিও প্রোভাইড করেই দিয়েছি, আমার প্লেলিস্টে ইউটিউবে চলে যাবে, দেখতে পাবে। পাশাপাশি আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, যে টেট রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আছে, সিডিপি থেকে শুরু করে তোমার ইভিএস, ইংলিশ, বেঙ্গলি, সমস্ত কিছু কিন্তু আমি আমার ওই ইউটিউবের প্লেলিস্টে কিন্তু দিতে থাকছি। তো যারা টেটের স্টুডেন্ট রয়েছে, 2024-এ টেটকে টার্গেট করেছো, তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফলো করো। সেখানে আমি কিন্তু বিস্তারিত বিবরণ আমি কিন্তু পুরো দিতে থাকছি। আমার মনে হয় টেটটাও তোমাদের যারা যারা ডিএলএড করে রেখেছো, হ্যাঁ, ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ টেট একবার কোয়ালিফাই করলে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের। আর প্রত্যেকে বলবো সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।